আইরে গরমের গরম রে, মুহের মধ্যে দেওয়ার হাতে জিভা মিমা পুড়ে গেছে। বন্ধুরা, আজকে আল্লাহ হরিণা পিপল বাড়িয়া গেছিলাম ঘুরবার নেগে। সন্ধ্যা পার হওয়ার হাতে হাতেই দেখি যে হাতের বাঁয়ে মোড়া খিচুড়ি বাড়ি সামনে পড়লো। আল্লাহ এক পাও দুই পায়ে হরে এই গাছা দেখি যে গোস্ত নাড়তেছে। ম্যাডামে করলাম যে এটা কিসের গোস্ত? ম্যাডাম কয় যে এটা চীনা হাঁসের গোস্ত। গোস্তগুলো ফুলে কিন্তু তুম্বা তুম্বা হয়ে হয়েছে। পরে আমরা 2 প্লেটের অর্ডার দিয়ে এসে চেয়ারে সুন্দর হইয়া বসে পড়লাম। ইমরা কিন্তু দোকানদার ম্যাডাম কিন্তু এই খিচুড়ি প্লেটের মধ্যে বেড়ে নিতেছে, ওইরকম ধোঁয়া উঠতেছে। আর এই খিচুড়ির যে গেরান নাকে আসতেছে, এই খিচুড়ির মৌ মৌ গন্ধে পেট ফুলে গেল। মনে হইলো যে খুব স্বাদ হবো। এদিকে আঁশের গোস্ত কিন্তু এই খিচুড়ির মধ্যে দিয়া আমাদের হাতে কিন্তু দিয়ে গেল। দিয়ে যাওয়ার হাতে হাতে এই ধোঁয়া যেই ছড়িয়া পড়লো, আশেপাশের ব্যাগ দেখে যে আঙ্গের বিলে চাইয়া হয়েছে। আমি তো আল্লাহ নাড়াচাড়া হইয়া ফু ফা দিলাম। আল্লাহ ফু দিয়া ভাইরাল কাদার মুহের মধ্যে কিন্তু এই খিচুড়ি দিলাম। দিয়ে হেরা আর এক নলা আমি আল্লাহ খাইলাম। খায়া দায়া মুহের মধ্যে এই খিচুড়ি দিয়ে মনে হইলো যে এবার স্বাদ কে, এত স্বাদ কে। আবার ইমরা ছোট ভাই মিলনও দেখি যে হেজে খাওয়া খাইতে আছে, কোনো মুখ ফিরে চায় না, খালি খায় আর খায়। কইলাম যে মিলনকে এবার স্বাদ হয়েছে। মিলন কয় ভাই জব্বর স্বাদ হয়েছে, সেই স্বাদ, এত স্বাদকে। আরো কত কথা যে মিলন খাইবেন না কইলো তার কোনো ঠিক নাই। ইমরা ভাইরাল গাদা খালি ঠেলা বাড়তেছে, আব্বা তাড়াতাড়ি দাও, মুহের মধ্যে দেওয়ার হাতে হাতে ফুরিয়া যাইতেছে। আমার কাছে এসা স্বাদ হলো যে লাইক না দিয়া পারলাম না। তো বন্ধুরা, দোকানের লোকেশনটা আল্লাহ আপনাকে জানিয়ে দেই। এই দোকানটা হলো রাজীব সুপার মার্কেটের সামনে, কাটলতলা হইলে যে কয়, এই কাটলতলার সামনে দোকানটা পাইছে। পাক শাক কিন্তু বাড়ি থেকেই করে নিয়ে এসে ইহিনে কিন্তু পরিবেশন করে এবং সেল দেয়। এসাবিনের বিয়ের পরে ইহিনে সন্ধ্যার পরে যে তা কোয়ার মতো না, মানুষ সব দুমালে দুমালে এসে ইহিন থেকে খিচুড়ি পার্সেল নিয়ে যায়, আবার কেউ কেউ খায়া যায়। এই আঁশের গোস্তটা আমার খুব স্বাদ লাগলো, কামড় দিলাম। দেওয়ার হাতে হাতে গোস্তর মধ্যে থেকে রস টুপ টুপ করে বাইরে মুহের মধ্যে পুরো হয়ে গেল। এত সুন্দর স্বাদ হয়েছে যে তা কোয়ার মতো না, ভাষায় প্রকাশ করার মতো না বন্ধুরা। তো বন্ধুরা, খাওয়া কিন্তু প্রায় শেষের মধ্যে। খাইতেছি আর মনে মনে কইতেছি যে এটা কি খাইলাম, এখন তো প্রতিদিনই এসে খাওয়া নাকবো। তো যে অবস্থা, দামও কিন্তু খুব একটা বেশি না, হাতের নাগালে কিন্তু আর দাম পাওয়া যায়। আবার হোনেন বন্ধুরা, এটা কিন্তু তাড়াতাড়ি ফুরিয়া যায়। আমি কিন্তু খাওয়া শেষ করে নখ মুখ চাটলাম, প্লেটটা ফাইলা দিলাম। ফাইলা দিয়ে এলা পানি নিয়ে হাত ধুইলাম। হাত ধুয়েই ঘুরে উঠে পিছনে ফিরে যায়, দেখি মোহাম্মদ আলী। তারপরে মোহাম্মদ আলীর সাথে কথা গিয়ে ছোট ভাই মিলনে করলে, মিলন এইদিকে এসে আমরা চলে যাই। তো বন্ধুরা, আমরাও খায়া গেলাম, আপনারাও এসে অবশ্যই খায়া যাবেন।